আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করব সূরাটার নাম হলো সূরাতুদ দুহা। চাপায়ের ভার সূরাটার নাম কি? এদিকে আওয়াজ, সামনে আওয়াজ নাই সবাই। সূরাতুদ দুহা। দুহা আগে একটা কথা সবাইকে ইনশিওর করতে চাই, বলেন তো আমাদের জীবনে সবার কষ্ট দুঃখ আছে না নাই? এই তাফসীর আজকে যে শুনবে তার জীবনের সমস্ত কষ্ট আল্লাহ নিজেই দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, একটু বেসিক নলেজ দিয়ে দেই তাফসীর করার পূর্বে। এটা আছে 30 নাম্বার পারায়। চাপায়ের ভাইরা কত নাম্বার পারা? মাশাআল্লাহ। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। আসুন আমরা মূল তাফসীরে ঢুকে যাই, বিকজ টাইম ইজ টু শর্ট। ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিতে হবে। এই সাদা জুব্বাওয়ালা, এই কাহা যা রহে হো তুম? তোমার তো বউ নাই, তুমি যাও কোথায় বাবু? খবরদার একজন ডান বাম না হয়, একদম আজান পর্যন্ত তাফসীর চলবে, ঠিক কি না বলে? সূরাতুদ দুহা, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, হতাশ হয়ে যেও না। তুমি তোমার ঈমানকে অটল রাখো, তোমাকে বিজয়ের নিশানা দান করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি এটার বেস্ট এক্সাম্পল মনে করি আমার বাংলাদেশের কিংবদন্তি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হুজুরকে। উনি 12টা বছর জেলখানায় জুলুমের শিকার হয়েছেন, জেলখানায় বন্দী থেকেছেন, নিজের জীবনকে শহীদ করেছেন। বাতিলের সামনে এক চুল পরিমাণ মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? তার মাথা আগেও ছিল উঁচু, মৃত্যুর সময় তিনি হাসতে হাসতে জীবন দিয়েছেন। এটাই প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাও, তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, মার খাও, জুলুমের শিকার হও, জেলখানায় বন্দী হও, শহীদ হও, একদিন না একদিন আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম হবেই হবে। এই সূরা সেই সূরা যেই সূরা মানুষকে তার জীবনের দুঃখ কষ্ট ভুলিয়ে সামনের দিকে স্টেপ নিতে সাহায্য করে। আসুন আমরা সূরার তাফসীরটাকে 4টা ভাগে ভাগ করি। আচ্ছা দেখি মনে আছে কিনা সবার। এই সূরার আয়াত সংখ্যা কয়টা বলেছিলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 11টা। আই রিপিট अगेन, বলেন সবাই কয়টা? 11টা আয়াতকে আমরা 4টা ভাগ করব। প্রথম ভাগ 1 এবং 2 নাম্বার আয়াত। দিস আর দ্য টু অপটিমিস্টিক কসম। এই দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত। 3rd, 4th and 5th, 3 এবং 4 এবং 5, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala. যেই বান্দা মাঝে মাঝে ভাবে যে আল্লাহ মনে হয় আমার একদম ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে ভুলে গেছে, আমার জীবনে তো কষ্ট কেন, আমার এটা নাই ওটা নাই এই নাই সেই নাই, আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসে না, এই চিন্তা এই 3টা আয়াতে দূর করেছে একজন, তিনি কে? এবং 3 নাম্বার ভাগে অর্থাৎ 6, 7 এবং 8, এই 3টা আয়াত হচ্ছে এমন 3টা আয়াত। মাঝে মাঝে যে আমরা চাকরি করি, চাকরি হারিয়ে যায়, মাঝে মাঝে বিয়ে করি, ডিভোর্স হয়ে যায়, মাঝে মাঝে একজন মেয়েকে পছন্দ করি, মেয়েটা আমাকে গুল্লি মেরে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। তো এই যে আমার হতাশা, যে আল্লাহ আমি যা চাই তা আমি পাই না কেন, আমি ব্যবসা চাই আমি পাই না কেন, আমি আমার চাকরি চাই আমি পাই না কেন, এই যে চিন্তা এই যে হতাশা, এই হতাশা দূর করবে একজন, তিনি কে? সর্বশেষ 9, 10 এবং 11, এই 3টা আয়াতে আল্লাহ তাআলা এমন 3টি আমল শিক্ষা দিয়েছেন, যেই 3টি আমল করলে জাস্ট দুনিয়ায় আমলগুলো থাকবে না, কবরেও আপনার সাথী হয়ে আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটু জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। আমি শুরু করছি আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদ-দুহা, আলোর শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের শপথ,
রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, প্রথম কসমটাই আল্লাহ করেছেন দিনের কসম। এই চাপায়ের ভাড়া, এখন যে আমরা বসে আছি, আলো দেখা যায় সবাই সবাইকে, বলেন তো আমাকে এটা কি রাত না দিন? তাফসীর বুঝতে হলে ইউ হ্যাভ টু টক উইথ মি ম্যান, আমার সাথে কথা বলেন, রাত না দিন? দিন। দেখেন আল্লাহ বলছেন দিনের কসম। দিন দ্বারা উদ্দেশ্য কি? গতকাল ছিল বৃহস্পতিবার, আজকে হলো শুক্রবার। আল্লাহ বলছে বান্দা বৃহস্পতিবার চলে গিয়েছে, শুক্রবার দিন শুরু হয়েছে। নতুন দিন মানে নতুন প্রভাত, নতুন প্রভাত মানে নতুন সূর্য, নতুন সূর্য মানে নতুন সুযোগ, নতুন সুযোগ মানে নিউ অপরচুনিটি। অতীতে যা হয়ে গেছে ভুলে যাও, আজকের দিনটা হবে তোমার জীবনের বেস্ট এবং সেরা দিন, ঠিক কিনা বলে? আচ্ছা একটা এক্সাম্পল দেই বোঝাবার জন্য। আপনারা হয়তো বা নাম শুনলে বুঝে যাবেন, নামটা আমাকে বলতে হবে না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। পাকিস্তানের একজন ক্রিকেট প্লেয়ার, যিনি আগে ক্রিকেটার ছিলেন, দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। মাশাআল্লাহ, নাম কি বলেন সবাই? ইমরান খান। উনি একটা কথা সেই দিন তার বক্তব্যের মাঝে বলছিলেন, যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন যে ওনার ভাষা যেহেতু উর্দু, উনি উর্দুতে বললেন, আমি উর্দুটা কোট করছি, এরপরে বাংলায় তর্জমা করে দিব। উনি বললেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, और अगर जिंदगी को जीना चाहते हो तो आगे देखो। উনি বললেন তোমরা যদি জীবনটাকে বুঝতে চাও যে আমার কি ভুল হয়ে গিয়েছে, পেছনে দেখো, শিক্ষা নাও, সামনে এগিয়ে যাও। আর যদি জীবনটাকে এনজয় করতে চাও, অতীত নিয়ে নয়, তোমাকে তোমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, ঠিক কিনা বলে? ওয়াদুহা, নতুন দিনের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এবার আল্লাহ তাআলা বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট আজীবন তোমার সঙ্গে বন্ধু হয়ে থাকবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি গতবার চাপায়ে যখন এসেছিলাম, আমি একটা কথা বলে গেছিলাম, যেটা আজকেও বলছি। আসল কথা কি জানেন? পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আপন মানুষের অভাব হয় না, আর পকেট ফাঁকা হয়ে গেলে নিজের ঘরটাও, ঘরের বউটাও পর হয়ে যায়, ঠিক কিনা বলে? ওই যে তোমরা সবাই জানো যে আমি একটা মাহফিলে সেদিন বলছিলাম যে জীবনে যদি পকেট ভর্তি হালাল ইনকাম করতে না পারো, তোমার জীবনে একটা দিন আসবে তুমি বলবা চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে বাবা হেনার বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও আর গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। আমার কথা একটা, জীবনে যদি আপনি হালাল ভাবে প্রতিষ্ঠিত হতে না পারেন, একটা সময় গিয়ে দেখবেন আপনার বাপ মাও আপনার পর হয়ে যাবে, ঠিক কিনা বলে? টাকা ছাড়া আজকে কারো ভালোবাসা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। দেখেন আল্লাহ কি বলছে, দেখেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই বান্দা, সবাই বেঈমানি করবে, সবাই হাত ছাড়বে, বাট আজীবন তোর সঙ্গ দিবে একজন, তিনি কে? আমি তো আলহামদুলিল্লাহ এই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করার পর থেকে নিয়ে অনেক কিছু শিখেছি। আমি 4 বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেল, আমি জাস্ট বলছি আপনাদেরকে আয়াতের ব্যাখ্যা বোঝাবার জন্য। মাসটা মেবি ছিল অক্টোবর মাস। আমার ফোন কল আমি তখন নিজেই রিসিভ করতাম, যত কল আসতো নিজেই রিসিভ করতাম। তো একদিন একটা কল আসলো, আমি জাস্ট নর্মালি ফোন নিয়ে হয়তোবা মানে ইউটিউবিং করছিলাম, নর্মালি কল আসলো, কল রিসিভ করে বললাম আসসালামু আলাইকুম, কে বলছেন? অপর পাশ থেকে আমাকে একজন মা বা একজন মহিলা সালামের জবাব দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম। এবং আমি বললাম যে আপনি কে বলছেন? এই কথা যখন আমি জিজ্ঞেস করলাম আমার মাকে, যাকে আমি চিনি না আসলে, দেখলাম যে উনি হাউমাও হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম যে আম্মা জান আপনি
মানে কাঁদছেন কেন? আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমি এই ফিল্ড নতুন এসেছি, কে কল দিয়েছে, কোন মহিলার চক্কর হয় বলো তো খুবই মুশকিল। আমি বললাম আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমাকে বলল যে বাবা আমি তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছি, এখানে ফোন অ্যালাউড না, এখানে কথা বলা অ্যালাউড না, আমি জাস্ট আমার জীবনের শেষ মুহূর্ত পার করছি। আমাকে ডাক্তার বলেছেন আমি হয়তোবা সর্বোচ্চ আর 7 দিন বাঁচবো, সর্বোচ্চ মিনিমাম 7 দিন। তো বাবা আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, আমার ছেলে, বাবা, মা, ভাই, বোন, স্বামী সবাইকে আজকে আমার পর মনে হচ্ছে। আমি বড্ড হতাশ হয়ে গেছি বাবা, তুমি আমাকে কিছু কথা বলো যাতে আমি আমার জীবনের বাঁচতে কিছুটা মোটিভেশন খুঁজে পাই। আমি ভাবলাম কি বলা যায়, কি বললে মা আমার সান্ত্বনা পাবে। তখন আমার এই আয়াতটা মনে পড়লো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মা জান শোনেন, প্রথম কথা হায়াত আর মওতের মালিক দুনিয়ার কোনো ডাক্তার নয়। হায়াত আর মওতের মালিক এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আম্মা জান আপনি টেনশন করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার আম্মা জান মাথায় রাখবেন, খারাপ সময়ে আপনার বাবা, মা, ভাই, বোন, সন্তান সবাই পর হতে পারে, সবাই আপনার সঙ্গে বেঈমানি করতে পারে, বাট বান্দার হাত যখন সবাই ছেড়ে দেয়, বান্দার হাত তখন ধরে না একজন, তিনি কে? আম্মা জান আপনি হতাশ হবেন না। এই বলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনাকে ভালো রাখুক আম্মা জান, কল কেটে দিয়েছি। মেবি 3 থেকে 4 মাস পরের কথা, আমার কাছে আবার কল আসলো। আমি ভাবলাম হয়তো অন্য কেউ হবে, জাস্ট অ্যাজ ইউজুয়ালি ফোনটা আমি রিসিভ করলাম, কথা হলো, সালাম দিলাম, উত্তর নিলেন। আমাকে বলছে বাবা তুমি কি আমাকে চিনতে পেরেছো? বললাম না তো আম্মা জান আপনাকে তো আমি চিনতে পারছি না। তো উনি বললেন ওই যে একজন মা তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিল মনে আছে? বললাম হ্যাঁ আম্মা জান মনে আছে, মনে আছে। আপনি কি সে বলছেন? বলছে ইয়েস আমি তোমার সেই মা বলছি। বাবা শোনো, আমি শুধুমাত্র যে বেঁচে আছি তা নয়, আমার যে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আজকে আমার দেহে সেই ক্যান্সারটার রোগও আর নাই। দেখেছেন কি সুন্দর কথা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরে তোর চাকরি হচ্ছে না, টেনশন নাই, বিয়ে হচ্ছে না, টেনশন নাই, ব্যবসা নাই, টেনশন নাই, একদিন না একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে একজন, তিনি কে? এবার আল্লাহ তাআলা বলছেন বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম বানিয়েছে একজন, তিনি কে? এত আস্তে কেন বলেন সবাই, তিনি কে? এই আয়াতের তাফসীর পেয়েছি আমি দুইটা তাফসীর। এক, আজকের দিনের চাইতে আগামীর দিনটা উত্তম হবে। বোঝাবার স্বার্থে একটা এক্সাম্পল দেই। 2020 সাল, আপনারা জানেন যে যখন মিজানুর রহমান আজহারি হুজুর পুরো বাংলাদেশে যেখানেই যাচ্ছিলেন 5 লাখ 10 লাখ মানুষের সমাগম হচ্ছিল। আমি বলতে যদিও ইতস্ত বোধ করছি, তবে চাপায়ের মানুষ হকের সঙ্গে কোনো আপোষ করতে রাজি হয় না, ঠিক কিনা বলে? আমার মনে আছে তৎকালীন আওয়ামী শাসন আমল ছিল, আওয়ামী লীগের তথাকথিত ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে এসে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট, তাকে মিথ্যা জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করলো। আল্লাহ বলছে বান্দা ये दिन दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজহারি সাহেব দেশ ছাড়তে বাধ্য হলেন, মালয়েশিয়াতে চলে গেলেন। আমরা কি দেখলাম 2024 সাল 5 আগস্ট যারা আজহারি সাহেবকে দেশ ছাড়তে বাধ্য করেছিল তারা আজকে মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে, আজহারি বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে। এই দিন দিন নয়, আগামীতে আরো দিন আছে। আপনারা দেখেন জামাত ইসলামকে নিয়ে অনেকের অনেক চুলকানি। আমি আগেই বলে দেই, আমি আসিফ কোন দলের লোক নই, আমি কারো পক্ষে দালালি করতে এখানে আসি নাই।
আমার কথা একটা, জামাত ইসলামকে জাস্ট জঙ্গিবাদের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে কোন রকম কোন কাজ করতে দেওয়া হয় নাই। সেই জামাত ইসলাম আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যত বাধা দেন, মাথায় রাখবেন বিজয় হচ্ছে আল্লাহর হাতে। যে মুমিন আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাবে, তার বিজয়কে আটকে দেওয়ার সাধ্য কারোর মধ্যে নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার, আগামীর দিন আজকের দিনের চাইতে উত্তম হবে, এটা হচ্ছে আয়াতের প্রথম ব্যাখ্যা। দুই, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করেছে একজন, তিনি কে? আখিরাতের জীবন উত্তম কেন? দুইটা কারণ। এক, আখিরাতে মাঝখানে একজন পাঞ্জাবি ওয়ালা, ধরো 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 ধরো, বসো বসো বসো, না না সোনামণি, কাউকে যাওয়া যাবে না, আমি দোয়া না করা পর্যন্ত কেউ উঠতে পারবে না, ঠিক কিনা বলে? এক নাম্বার কারণ, আখিরাতে ইনসাফ কায়েম হবে। আমার দুই হাত দেখেন, সবাই হাত তুলতে হবে না, আমার দুই হাত দেখেন, দেখা যায় বামে অনেক লোক দাঁড়িয়ে আছেন, ডানে অনেক লোক দাঁড়িয়ে আছেন, আমাকে উত্তর দিলে সামনে আগাবো, আমার দুই হাত দেখা যায়? দেখেন, আখিরাতে আল্লাহ তাআলা হিসাব করবেন কেমনে? আল্লাহ বলবেন অমুক বান্দার আমলনামা ওজন দাও, আমলনামা ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবেন যে বান্দার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট এক চুল পরিমাণ উপরের দিকে উঠে গেছে। আল্লাহ বলবে যেহেতু আমার বান্দার ডান আমলটা 1% ভারী হয়ে গিয়েছে, যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা শোনায় দাও। সুবহানাল্লাহ, একটা আমল জাস্ট বেড়ে গেলেই জান্নাতি। তো আমি সেই দিন এই বিষয়ে একটা ওয়াজ শুনছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, যার বাসা হচ্ছে পাকিস্তানে, one of the top famous scholar from Pakistan। তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। আমি মাঝে মাঝে তার ওয়াজ শুনি। তো আমি ইউটিউবে ঢুকলাম, দেখছি প্রথমে আমার কাছে একটা টাইটেল আসছে, লেখা আছে কিয়ামত के दिन अल्लाह बंदा का हिसाब कैसे करेगा। কিয়ামতের দিন বান্দার আমলনামার হিসাব কেমনে হবে। উনি বললেন একটা ঘটনা, যে একজন বান্দা দাঁড়াবে যার দুইটা আমল 50-50 হয়ে যাবে। চাপায়ের ভাইরা, একটু পরেই কিন্তু আজান দিবে, আমাকে শেষ হাদিস বলতে দেন, একটু বিশৃঙ্খলা করবেন না। এখন যেমন আছেন দোয়া পর্যন্ত তেমন থাকবেন, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ওই বান্দার আমলনামা দুইটাই 50-50 হয়ে যাবে, 50-50। এবার আপনারা বুঝে থাকলে উত্তর দেন। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 100-তে 51, কিন্তু বান্দার আমল হয়ে গিয়েছে 50-50। দেখা যাক আপনারা পারেন কিনা উত্তর দিতে। বলেন তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? आवाज नहीं, बोलो सबाई कयटा? একটা। ওই যুবকটা বলবে আরে टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा मेरे बाप मुझे बस एक अमल की जरूरत है, आप मुझे एक अमल दे दे तो मैं कन्फर्म जन्नती हो जाऊंगा। अब्बा তোমার ছেলের একটা আমল হলেই জান্নাতি, তুমি আমাকে একটা আমল দান করো। আব্বা বলবে তোমার বাবা কে? কে তোমার বাপ? আমার কোনো সন্তান নাই, বের হয়ে যাও। জাস্ট একটা আমলের জন্য বাপ তার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। যুবকটা এবার মায়ের কাছে আসবে, আম্মা मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। ও আমার আম্মা জান, আমার জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটা আমল লাগবে, একটা আমল আপনি আমাকে দান করেন। মা ডাক দিয়ে বলবে কে তুমি? কে তোমার মা? আমার তো দুনিয়ায় স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, উখরুজ, বের হও। মা, বাবা, সন্তান, ছেলে কেউ তাকে একটা আমল দিবে না। তারিক জামিল বললেন যুবকটা কেমনে বুঝবে, কেমনে বসবে? উনি একটু দেখাই দিলেন, আমি দেখাতে পারবো না, জাস্ট ইঙ্গিত দিচ্ছি। ডান হাঁটু আর বাম হাঁটু এই দুইটাকে এই পর্যন্ত উঠায় নিয়ে আসবে, আর এই দুইটা হাত এমন করে দিয়ে মাথা নিচু করে
দুই চোখের পানি ছেড়ে ফুপিয়ে ফুপিয়ে কিয়ামতের দিবসে সে কান্না করবে। হঠাৎ করে একটা যুবক আসবে, এসে বলবে, আরে ভাই तुम इतनी परेशान क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं। ওই যুবক ডাক দিয়ে বলবে, ভাই তোমার কি লাগবে আমাকে বলো, হতে পারে তোমার সাহায্য আমি আজকে করতে পারি। যুবকটা চোখ তুলবে, আরে ভাই, আরে জানতো আপনি, বাপ চিনছে না মা চিনছে না, আপনি কি, আপনি বের হন। বলবে, ভাই বলো না কি লাগবে, আমি তোমার সাহায্য হয়তো বা করতেও পারি, বলো না কি লাগবে। এবার ওই যুবকটা ডাক দিয়ে বলবে, মেরি ভাই मेरी दोनों अमल बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस और एक अमल की जरूरत है। আমি যদি জান্নাতি হতে চাই আমার আমল লাগবে মাত্র আর একটা। ভাই একটা আমল হলেই আমি জান্নাতি। তো বলবে, আর ইউ শিওর, আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই আপনি জান্নাতি? বলবে, ইয়েস আই এম ড্যাম শিওর, একটা আমল হলেই জান্নাতি। ওই যুবকটা বলবে, ভাই টেনশন নাই, ওই একটা আমল আজকে আপনার ভাই আমি আপনাকে দান করে দিব। একটু জোরে বলে সবাই সুবহানাল্লাহ। না এটা চাপায়ের সুবহানাল্লাহ নয়, আরেকবার বলে সবাই সুবহানাল্লাহ। একটা আমল তুমি আমাকে দিবা, সত্যি? আরে দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবা, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो, अल्लाह এই দেখো একটা আমল পেয়ে গেছি, আমাকে এখনই জান্নাত দাও। আল্লাহ বলবে, এই বান্দা তোরে একটা আমল কে দিল রে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, কে দিল? उसका नाम मुझे बता, কে সে বান্দা? আল্লাহ কি দেখে না? বলেন আল্লাহ কি দেখে না? আল্লাহ কি সব জানে না? জানে না? এই বান্দা किसने दिया है तुझे एक अमल, मुझे उसका नाम बता। বান্দা বলবে, আল্লাহ হাদা আখি, এইটা আমার ভাই, যেই ভাই আজকে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই যুবক, doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, मां ने नहीं दिया, तू कौन होता है एक আমল देने वाला? এই যুবক, তুই একটা আমল তোর ভাইকে কেন দান করলি আমাকে বল। ওই যুবক ডাক দিয়ে বলবে, আল্লাহ मेरे पास सिर्फ एक ही আমল है, আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, এটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল আমি রেখে কি করব, আমার ভাইকে দান করে দেই, আমার ভাই একটা আমল পেয়ে জান্নাতি হয়ে যাবে। তো আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলবে, ও আচ্ছা, इसका मतलब तुम मुझसे भी बड़ा मेहरबान बनना चाहते हो। अच्छा, তুমি তোমার রবের চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, নেভার। আই এম রহমান, আই এম রহিম, আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। এই বান্দা, আজকে তোমার আমল একটা পেয়ে 51 হয়ে গিয়েছে, যাও तुम जन्नत में चले जाओ, मगर तुम अकेले जन्नत में मत जाना, जिस भाई ने तुम्हें एक अमल दिया है तुम भी जन्नत में जाओ, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जाओ। सुभान अल्लाह। अल्लाह बोले, বান্দা তোর দয়ার চাইতে আমার দয়া আরো বিশাল, তুই যদি আমার বান্দাকে একটা আমল দিয়ে সাহায্য করতে পারিস তো তোর একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিতে পারবো না কেন? যা, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে যা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটা উত্তম নয়, পরকালের জীবনটা উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাকি আয়াতগুলো বাদ দিতে হবে, এটাই আমার শেষ আয়াত, শেষ তরজমা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের অতীতে যা হারিয়েছো টেনশন করবে না, যা হারিয়েছো তার চাইতে উত্তম কিছু দিবে একজন। তিনি কে? সবাই দুই হাত তোলেন, সবাই সবাই দুই হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। প্রিয় ভাইরা, অলরেডি আজান শুরু হয়ে গিয়েছে, আমার কাছে লেখা চলে আসছে, দোয়া হবে জাস্ট 1 মিনিট, দোয়া শেষ
সোজা আমরা নামাজে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর দোয়ার সময় সেলফি তোলার জন্য কেউ মারামারি করবেন না। আমি যখন নেমে যাব তখন হাত মিলাবেন, সেলফি তুলবেন যদি পারেন, সুযোগ হয়। বাকি দোয়ার সময় কোনো মারামারি নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ?